শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন? হ্যাঁ, আমি কিন্তু পোস্ট করেছিলাম যে আমি 6:25 পর্যন্ত আপনাদের সাথে থাকব, এবং আমি জিনাত আপনাদের সাথে 6:25 পর্যন্ত থাকার মধ্যেই কিন্তু লাইভেও চলে এসেছি। কিন্তু বন্ধুরা, আমার সাথে আপনারা আছেন তো? আমি দেখতে চাই কমেন্টে আপনারা আছেন কি না। হ্যাঁ, নতুন ও পুরনো ফোক গানের অনুষ্ঠান নিক্কন নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। কিছুক্ষণ থাকবো, গল্প করব, আড্ডা দিব, এই সুন্দর বিকেলটাকে আরো সুন্দর করে বিদায় নিব। আচ্ছা, আজকের পোস্টটা কি দেখেছেন? তার আগে আজকের দিনটার কথা বলি। দিনটা কেমন? সেই বৃষ্টি, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি, মনটাই যেন সতেজ হয়ে গেছে, কারণ প্রকৃতি তো সতেজ হয়েছে। আর এইরকম একটা প্রকৃতিতে মন যেন ঠিক উড়ু উড়ু করছে, প্রেম প্রেম ভাব, কবি কবি, কি বলবো, মনের মধ্যে যেন কবিতা চলছে। নিজেই এক ধরনের কবি হয়ে গেছি। তাই তো মনে হচ্ছে আহ, মনটা আজকে খুবই চমৎকার দিনে, চমৎকার মন নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। হ্যাঁ, আমার সাথে থাকতে হবে এবং আমার সাথে কমেন্ট করতে হবে। কমেন্ট করার জন্য আমাদের সাথে যুক্ত হবেন ফেসবুকে www.facebook.com/rm98.8, এবং অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiomahananda.fm। এই তো আপনাদের কমেন্ট আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকের দিনটা যেন সত্যিই খুব রোমান্টিক একটা দিন। অর্ণব আলী লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু পোস্টটা কি আমি বলেছি? পোস্টটা কিন্তু আজকের চমৎকার একটা পোস্ট। বন্ধুরা, আজকের পোস্টটা ছিল, আমি চাই ঝুম বৃষ্টিতে তোমার হাত ধরে কোনো এক জনমানবহীন পথে হারানো পথিক হতে। তুমিও কি তাই চাও? সত্যি, যদি তেমন কোনো একেবারেই নির্জন পথে তোমার সাথে হাতে হাত রেখে এই বৃষ্টিতে একসাথে ভিজতে পারতাম, হয়তো জীবনে আসবো। আমি কিন্তু আপনাকে এই ফেসবুকে লাইভে আমার সামনে দেখতে চাই। অবশ্যই থাকবেন। প্রতি বৃহস্পতিবার আমি থাকব নিক্কন নিয়ে। অর্ণবালী আবারও লিখেছেন, আমি আপনার যেহেতু আপনার এই অনুষ্ঠানের নতুন শ্রোতা, আমাকে কি আপনাদের নতুন শ্রোতা হিসেবে গ্রহণ করবেন? অবশ্যই, কেন নয়, আপনি থাকবেন আমাদের সাথে। আলী আশরাফ লিখেছেন, শুভেচ্ছা সম্মানিত কথা বন্ধু জিনাত, শুভ বিকেল। আপনাকেও জানাচ্ছি শুভ বিকেল। তবে শুভ সন্ধ্যা হয়েই আসছে, এখন বাজছে 5:59। কিছুক্ষণের মধ্যেই 6টা বেজে যাবে। হ্যাঁ, অর্ণবালী আবারও লিখেছেন, বৃষ্টি ছায়া মজার সময়। সত্যিই মজার সময়। চৌডালা থেকে উমর আলী, প্রিয় মিষ্টি আপু, এই মিষ্টি বিকেলে তুমি কেমন আছো? আমি কিন্তু সবসময়ই ভালো থাকি, আর এই বৃষ্টি ভেজা দিনে বিকেলবেলা আলাদাই মজা। আহ, এই এর সাথে যদি প্রিয়জন, প্রিয় বন্ধু, আপনাদের মতো বন্ধু আমার সাথে থাকেন, তাহলে তো আমি
আরও মিষ্টি হয়ে উঠব এবং আরও ভালো থাকব। অর্ণবালী লিখেছেন, আমি যুক্ত হয়েছি ঢাকা থেকে। ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে যে আমার অনুষ্ঠানগুলো আপনারা শুধু দেশের মধ্যে থেকে নয়, প্রবাস থেকেও উপভোগ করেন। এটা আমার একটি চরম আনন্দের জায়গা। আমার তিনি আপনি লিখেছেন, ঢাকাতে এখন আমাদের ঢাকায় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তবে সারাদিন ঝিরঝির রিমঝিম বৃষ্টি চলেছে। ওমর আলী লিখেছেন, আপু তুমি অসাধারণ। আমি খুব অসাধারণ তাই লিখেছেন? আসলে আমাদের মনটা হচ্ছে আয়না, আপনি নিজে অসাধারণ, তাই আমাকে অসাধারণ মনে হচ্ছে। মোহাম্মদ নাহিদ লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন এবং কোথায় থেকে লিখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা নিয়ে কথা বলছিলাম, শুধু তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই না, তোমার সাথে থাকতে চাই জনম জনম। মরণের ওপারেও যদি কোনো জনম থাকে, তবুও আমি তোমার সাথেই থাকতে চাই। এবং এই বৃষ্টি ভেজা দিনে তোমার মতো একজন মানুষ যদি একসাথে ভিজতে পারি, অথবা জানালার পাশে বা বারান্দায় একসাথে বসে কফি হাতে বই পড়তে পারি, একদিকে মেঘ ডাকছে, আরেকদিকে রুমঝুম বৃষ্টি। বন্ধুরা, শুধু আমার কথা নয়, এই কথাগুলো প্রত্যেকটা বন্ধুর মনের মধ্যে চলছে, আমি শুধু তার প্রতিচ্ছবিটুকু তুলে ধরছি। অর্ণবালী লিখেছেন, আপনার অনুষ্ঠান কবে কবে হয় সময়টা একটু জানিয়ে দিলে পরের বার যুক্ত হতে পারবো। আমি প্রতি বৃহস্পতিবার নিক্কন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসে থাকি, এবং নিক্কন হচ্ছে পুরনো ও নতুন গানের, নতুন ফোক গানের অনুষ্ঠান। আপনি আমাকে প্রতি বৃহস্পতিবার 6:25 পর্যন্ত, বিকেল 6:25 পর্যন্ত সাথে পাবেন। আর এর মধ্যে তো আমি তখন তো থাকি অন এয়ারে 6:25 পর্যন্ত, তবে কিছু সময়ের জন্য আমি আসি ফেসবুক লাইভে। দেখা হবে, কথা হবে, অবশ্যই সাথে থাকবেন। আমি চাই প্রতি বৃহস্পতিবার আপনি আমার সাথে থাকেন। তো বন্ধুরা, এমন একটা রোমান্টিক দিনের কথা বলছি, নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই নিজেদের প্রিয়জনের কথা মনে করিয়ে দিলাম। এখন অনুভূতিটা কেমন মনে হচ্ছে? আমার এই কথাগুলো শুনে নিজের মনের মধ্যে কি তোলপাড় চলছে প্রিয়জনের জন্য? আচ্ছা, আবারও বন্ধুরা কমেন্ট করেছেন, আমি আগে কমেন্টের উত্তর দিয়ে নিই, তারপরে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। আলী আশরাফ লিখেছেন, সুন্দর গানের আয়োজন নিক্কন। ধন্যবাদ। আপনার মনের যে আমাদের সবার মনের একটা দিক থাকে যেখানে আনন্দ উপভোগ করতে চাই। অনেক সময় আমরা বিষাদময় একটা সময় পার করি, মুহূর্ত পার করি, সেই সময়ে যদি সুন্দর সুন্দর কিছু গান শোনানো যায়, তাহলে সবার মনেই একটা প্রশান্তি আসে। যেমন এই বৃষ্টিতে, তপ্ত রোদের মধ্যে এই রিমঝিম বৃষ্টি একটা দিন যেন পুরো পৃথিবীকে প্রশান্তিময় করে ফেলেছে। তেমনি
আমাদের মনের মধ্যে সারাক্ষণ আমরা কোনো না কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকি। সেই সময়ে যদি একটু গান, একটু আনন্দ, একটু বিনোদন আমাদের সাথে যোগ করা যায়, তাহলে আমাদের মনটা একটা আলাদা ফিলিংস পায়। যাক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে জটিল, মানে এত জটিল পৃথিবীতে এবং ব্যস্ততম দিন আমাদের চলে, সেই ব্যস্ততার মধ্যে যদি আমাদের একটু আনন্দ উপভোগ করা যায়, তাই তো আমি আপনাদের সামনে এসে হাজির হই। ইসমাইল আলী আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, সহসভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া। আপনি সুন্দর একটা কবিতা লিখেছেন। টিনের চালে বৃষ্টির নূপুর, মন হারায় আজ মেঘের দেশে, একলা ঘরের স্মৃতির ভেলা ভাসছে চেনা রূপের বেশে, জানালা পেয়ে জলের কণা লিখছে কত গোপন কথা, ঝিরি ঝিরি এই শীতল হাওয়া ভুলিয়ে দেয় ভুলিয়ে দেয় সব আকুলতা, কদম ফুলের নরম ছোঁয়া, ভিজল শহর, ভিজল গা, মেঘের ডাকে উদাস মনে ঘরের আর মন বসে না, এক কাপ চা আর জানলা ধারে বৃষ্টির এই মধুর গান, ধুয়ে যাক সব মলিনতা, জুড়িয়ে যাক সবার প্রাণ। আপনার এই কথাগুলোর মধ্যে যেন আমার সব কথা একসাথে বলে ফেলেছেন। এই কবিতা যেন প্রত্যেকটি মানুষের মনে একেবারে ছুঁয়ে গেল, মানুষের মনকে। অর্ণবালী, প্রিয় মানুষের কথা মনে না পড়ুক সেজন্য মুভি দেখেও রেডিও শুনে নিজেকে এন্টারটেন এর মধ্যে রাখি। কেন প্রিয় মানুষের কথা মনে রাখতে চান না কেন? প্রিয় মানুষের কথা তো মনে রাখতেই হবে। হ্যাঁ, কিছু স্মৃতি থাকবে, কিছু, হ্যাঁ, তবে কিছু ব্যথা বেদনা তো থাকবেই, সেটা ওই যে আমাদের জীবনের একটা পার্ট, বাট নট পার্ট অ্যান্ড পার্সেল। এটা আমাদের জীবনের একটা মানে একটা অংশ, কিন্তু সেটাকে অবিচ্ছেদ্য অংশ করা যাবে না। আর হ্যাঁ, যদি আপনি প্রিয় মানুষ লিখেছেন, যদি সেই মানুষটা প্রিয় না হয়, যদি টক্সিক হয়, তাহলে টক্সিক সম্পর্কের কথা বাদ দেন, তাহলে রেডিও নিয়ে বসে থাকেন আর মুভি দেখেন এবং নিজের প্রতি যত্ন নিন, যতভাবে নিজের প্রতি যত্ন নেওয়া যায়। মোহাম্মদ সাদরুল লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কোথায় থেকে লিখছেন এবং আপনি কেমন আছেন সেটি জানাবেন। এই বৃষ্টি ভেজা দিনে আপনার অনুভূতির কথা, প্রিয় মানুষের কথা, প্রিয় মানুষের সাথে এখন সময় কাটাতে পারলে এবং বৃষ্টি দেখতে পারলে, একসাথে বৃষ্টিতে ভিজতে পারলে, বৃষ্টি দেখতে পারলে কেমন লাগতো সেটি অবশ্যই জানাবেন। এই সুন্দর বিকেল প্রিয় মানুষদের নিয়ে আরও সুন্দর হয়ে উঠুক। প্রিয় মানুষ বলতে শুধুমাত্র সেটা গার্লফ্রেন্ড যেটাকে আমরা বলি, বা তেমন নয়, তেমনটি নাও হতে পারে। প্রিয় মানুষ আমাদের জীবনে অনেকেই হতে পারে। আপনারা কখনো দেখেছেন মাকে নিয়ে? কখনো এই আমাদের জীবনে সবচাইতে প্রিয় মানুষ কিন্তু মা এবং বাবা। আমরা যদি সেই মাকে নিয়ে বৃষ্টি দেখি, বারান্দায় বসে মায়ের সাথে গল্প করি, মায়ের মন যেন অনেক ভালো হয়ে যায়। যাদের মা আছে তারা নিশ্চয়ই এই সময়টুকু নষ্ট করবেন না। শত ব্যস্ততার মাঝে
মাকে একটু সময় দিন, দেখবেন আপনারও ভালো লাগছে, মায়েরও ভালো লাগছে। এতক্ষণ তো শুধু আমার কথা শুনে ভাবলেন যে আমি হয়তো শুধুই বন্ধু বা কাছের, যেটাকে আমরা বলি, আহ, অবশ্যই সেখানে সহধর্মিণীও হতে পারে, হবে, সহধর্মিণী হতে পারে, বাবা হতে পারে, সন্তান হতে পারে। সন্তানের সাথে এই বিকেলটা, এই বৃষ্টি ভেজা বিকেলটা, বৃষ্টি ভেজা দিনটা সুন্দর করে কাটান। সন্তানের সারা জীবন, যখন আপনি আমি থাকবো না, তখন সন্তানের কিন্তু এই কথাগুলোই মনে পড়বে, এবং এই কথাগুলোর জন্যই, এই দিনগুলোর জন্যই, এই স্মৃতিগুলোর জন্যই সন্তান একদিন আপনাকে মনে করবে, আপনার জন্য দোয়া করবে, সে একাকিত্বে ভুগবে না। তাই যাদের মা বাবা আছে, যাদের সন্তান আছে, যাদের কাছের মানুষ আছে, অবশ্যই সহধর্মিণী, অবশ্যই ভালোবাসার মানুষ, সবাইকে সময় দিন। আচ্ছা, অর্ণবালী লিখেছেন, আপনার কথাগুলো অসাধারণ। ওই যে বললাম যে আপনারা নিজে অসাধারণ, তাই আমার কথাগুলো অসাধারণ মনে হচ্ছে। আপনারাও অনেক অসাধারণ। মারুফ আলী লিখেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রিমঝিম বৃষ্টি ভেজা বিকেলে আমরা রেডিও মহানন্দা শ্রোতা বন্ধু আছি সবাই মিলে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমরা সবাই মিলে এই বৃষ্টি ভেজা বিকেলটা উপভোগ করছি এই রেডিওর সামনে, হ্যাঁ, এটাও কিন্তু একসাথে থাকা। হ্যাঁ, আপনারা আমাকে দেখতে পেলেও আমি হয়তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদের কমেন্ট আপনাদেরকে আমার কাছে নিয়ে এসেছে। তাই এই যে এই উপভোগ, এই সময়, এই মুহূর্তগুলো অনেক আনন্দের। আচ্ছা শ্রোতা বন্ধুরা, প্রকৃতি আজকে সেজেছে নতুন এক সাজে। ওই যে তপ্ত রোদের মধ্যে একরকম ছিল, আজ সেই প্রকৃতিতে বৃষ্টি নিয়ে এসেছে শীতলতা। এই শীতলতাই ফুলের উপরে কিভাবে বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা জমে আছে, ভেজা ঘাস, কাদামাখা রাস্তা, সব কিছুই যেন উপভোগের বিষয়। মহান সৃষ্টিকর্তা এই পৃথিবী এত নিপুণ হাতে তৈরি করেছেন, এবং এই যে আমাদের প্রাকৃতিক একটা বৈচিত্র্য এনে দিয়েছেন, যে আমরা শীতকালে শীত অনুভব করি, গরমে গ্রীষ্মকালে গরম অনুভব করি, বর্ষাকালে এই যে বৃষ্টির শীতলতা, পরম শান্তি, মেঘের ডাক, ভেজা কপোত কপোতি, কি সুন্দর পাহাড় পর্বত। এগুলা আসলে যদি খুব মানে একেবারে মন থেকে উপলব্ধি করতে যান, তাহলে আমাদের জীবনের যে জটিল বিষয়গুলো আছে, এগুলো অনেকটাই হালকা হয়ে যাবে, মন হালকা হয়ে যাবে, এবং আমাদের মাঝে আনন্দ ফিরে আসবে। আচ্ছা, এই মুহূর্তে 6:14 বেজে গেছে। আজ আর বেশিক্ষণ কথা বলবো না, তবে বৃষ্টির মধ্যে একটি সচেতনমূলক কথা বলি। অবশ্যই আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এসব থেকে মুক্ত থাকার জন্য বাড়ির আশেপাশে যাতে পানি জমে না থাকে, মশা বংশ বিস্তার করতে না পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবো। বাড়ির চারপাশ
এবং বাড়িতে যেই যেই জায়গায় মশা বংশ বিস্তার করতে পারে সেই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। সুস্থ থাকব, ভালো থাকব এই কামনা নিয়ে আজ যদিও যেতে ইচ্ছে না করে, তবুও ওই যে যাওয়ার সময় হয়ে গেল, অলরেডি 6:15 বেজে গেছে, আমাকে বিদায় নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে বৃহস্পতিবার অবশ্যই আমার সাথে থাকবেন নিক্কন অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা।